20,000 টাকায় পাইকারি ব্যবসার কথা শুনে অনেকেই ভিডিও স্কিপ করে চলে যান, অনেকে নেগেটিভ কমেন্ট করেন। আপনি যখন সারাদিন বেকার ঘোরেন, মায়ের কাছে চা খাওয়ার টাকা চান আর বন্ধুর কাছে 100 টাকা ধার চান নাস্তা করার জন্য, এই লজ্জা আপনি কোথায় রাখবেন? সারাদিন বেকার ঘুরলেন, রাতভর মোটিভেশনাল ভিডিও দেখে কিভাবে ধনী হওয়া যায় এই চিন্তা করেন, সকালবেলা ঘুম থেকে উঠে সব জিরো মাইনাস হয়ে যায়। তাই সব কিছু বাদ দিয়ে ওই 20,000 টাকায় কিভাবে পাইকারি ব্যবসা করা যায়, কি ব্যবসা করা যায় খুঁজতে থাকেন। ওইখান থেকে একটা চুজ করেন, এই 20,000 টাকায় কোন ব্যবসাটা আপনাকে দিয়ে যাবে। আপনি নেগেটিভ কমেন্ট না করে পজিটিভলি নেন যে আমাকে দিয়ে এইখান থেকে কোন ব্যবসাটা যাবে, যেটা যাবে একটু ঘাটেন, ব্যবসা সম্পর্কে জানেন, একটু খরচাপাতি করেন, কোথায় যাওয়া লাগবে, কোন পাইকারি দোকানে যাওয়া লাগবে, কোন খুচরা দোকানে যাওয়া লাগবে, সব কিছু জানেন, মানুষের সাথে কথা বলেন। বের না হলে কিছুই বুঝবেন না। ঘরে বসে থাকলেন, সারা রাত্র মোবাইল টিপলেন আর সারাদিন চায়ের দোকানে চায়ের কাপে ঝড় তুললেন। এমন করলে কখনোই ধনী হতে পারবেন না, শুধু স্বপ্নই থেকে যাবে। আকাশ কুসুম কল্পনা করার কোনো দরকার নেই। আপনার অ্যাবিলিটি আছে 20,000, ওই 20,000-এর মধ্যে আপনি ব্যবসা খোঁজেন। 20 লাখের ব্যবসা খুঁজে সারা জীবন নষ্ট করে কোনো লাভ নেই। আর অন্যের চাকরি করলো, ওই আফসোসটা আপনি করলেন যে আমার এই রকম যদি একটা ভালো চাকরি থাকতো। আর চাকরির লাইন দিবেন, চাকরির জন্য দরখাস্ত লিখবেন, সিভি পাঠাবেন আর ইন্টারভিউ দিয়ে ফেইলিওর হবেন। 2, 4, 5, 10 বছর যেতে দেন না। আমাদের দেশে বেকার প্রচুর, এত বেকারের চাকরি দেওয়া সরকারের পক্ষে কোনো মতেই সম্ভব না। মাত্র 5%-এর চাকরি হবে, তাও সরকারি বেসরকারি দুইটা মিলিয়ে। এর মধ্যে 3% আবার ঘুষ দিবেন। তাহলে চাকরির বাজার কোথায় গেল আপনি একবার চিন্তা করেছেন? কখনোই করেননি। হ্যাঁ, চাকরির চিন্তা বাদ দেন, ঘুষের চিন্তা বাদ দেন। যে টাকা দিয়ে ঘুষ দেবেন তার 10% টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করে দেন। হ্যাঁ, আমি ছোট্ট একটা গল্প বলি, খুব বেশি বড় হবে না। যেমন 2 বন্ধু একসাথে লেখাপড়া করলো, একসাথে লেখাপড়া শেষ হলো। একজন শহরে গেল চাকরি করার জন্য, আরেকজন গ্রামে থাকলো। সে চিন্তা করলো আমি গ্রামে যা আছে তাই করব, যে কৃষিকাজ করব, প্রয়োজনে চাকরি খোঁজার কোনো দরকার নেই আমার। সে হাঁস মুরগি পালা শুরু করলো, মাশরুম চাষ শুরু করলো, শাকসবজি ফলানো শুরু করলো। ওইখান থেকে সে মান্থলি 20 থেকে 30,000 টাকা ইনকাম করে। আর 5 বছর পর দেখা গেল যে শহরে গেছে, টোটাল খরচ বাদ দিয়ে মান্থলি 10,000 টাকা বাড়িতে পাঠায়। তাহলে কে ভালো? সে শহরে গিয়ে কষ্ট করলো, অন্যের বাড়িতে ভাড়া থাকলো, গাড়ি ভাড়াও দিল, তারটা ভালো? নাকি যে গ্রামে রইল, তার নিজের বাড়িতে রইল, মা বা ভাই বোন সবার সাথে রইল, একটা ইনকামের সোর্স সে বের করে আনলো, যেটা সারা জীবন করতে পারবে। আর যে শহরে থাকলো, তার চাকরির একটা লিমিট আছে, নির্দিষ্ট সময় পরে তাকে চাকরি থেকে ছাঁটাই করা হবে। যদি কোম্পানির প্রয়োজন না থাকে, যে কোনো মুহূর্তে তাকে ছাঁটাই করে দিতে পারে। তাহলে যে গ্রামে থাকলো সে কিন্তু তার ভবিষ্যৎ বুনে ফেললো, ভবিষ্যতের সিঁড়ি কিন্তু সে পেয়ে গেল। তার ব্যবসা সে করবে, তার সন্তান করবে, তার নাতিপুতি করবে, সবকে দিয়েই সম্ভব। আর যে চাকরি করলো, তার চাকরি শুধু সেই করলো সাময়িক, হয়তো একটা সময়ের জন্য সে ভালো রইলো। গুঁড়া মশলার প্যাকেজিং ব্যবসা করতে পারেন। আপনি যদি প্রান্তিক চাষিদের কাছ থেকে হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, এই টাইপের যে মশলাগুলা গুঁড়া করে প্যাকেট করা হয়, এগুলা কিনে নিয়ে এসে সুন্দর করে পরিষ্কার করে শুকিয়ে ভাঙিয়ে প্যাকেট করে বিক্রি করতে পারেন, তাহলে প্রফিট মার্জিন খুব ভালো থাকবে। আপনি গরম মশলার প্যাকেজিং ব্যবসা করতে পারেন। পুঁজি একেবারেই কম লাগবে, মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে আপনি গরম মশলার প্যাকেজিং ব্যবসাটা শুরু করতে পারেন। যেমন এলাচ, দারচিনি, লবঙ্গ, গোলমরিচ, তেজপাতা, এগুলো দিয়ে ছোট্ট 10 টাকা আর 20 টাকার প্যাকেট করে আপনি পাইকারি দিবেন। মার্কেট থেকে কাঁচা চিড়া কিনে নিয়ে আসে বাসায় এনে সুন্দর করে ভেজে মশলা মিশিয়ে সাথে বাদাম এবং ঝুরি ভাজা মিশিয়ে পলিপ্যাক করে আপনি মুদি দোকানে পাইকারি দিতে পারেন। বাসায় বসে সুন্দর করে হাতে ভাজা মুড়ি প্যাকেট করে আপনি বিক্রি করতে পারেন। আপনার বাসায় মুড়ি ভাজা হবে, বাছাই করা হবে এবং প্যাকেট করা হবে। প্যাকেটের গায়ে সুন্দর করে অথেন্টিক নাম লিখে দিবেন, হাতে ভাজা মুড়ি। এরপরে
আপনি চানাচুরের ফ্যাক্টরি করতে পারেন। চানাচুরের ফ্যাক্টরি করতে কিন্তু শুরুতে 10 থেকে 15 হাজার টাকাই লাগবে। আপনি 20 হাজার টাকা ইনভেস্ট করেন, এই চানাচুরের ফ্যাক্টরি করতে পারেন। তবে এই চানাচুরের ফ্যাক্টরি করার আগে আপনাকে এই চানাচুর তৈরির রেসিপি শিখতে হবে। চানাচুর কিভাবে তৈরি করা হয় বাসায় আগে কয়েকবার ট্রায়াল দিয়ে শিখতে হবে, তারপরে এই চানাচুরের ফ্যাক্টরি করতে যাবেন। আপনি যদি ম্যানুয়ালি নুডলস তৈরি করতে পারেন তাহলে নুডলসের সাথে সেমাইয়ের ফ্যাক্টরিও করতে পারেন। চাল ভাজা প্যাকেজিং করতে পারেন। শুরুতে 1 কেজি চাল বাসায় এনে সুন্দর করে ভাজবেন। ভেজে আপনার নিজস্ব সিক্রেট মশলা মিশিয়ে খেয়ে দেখবেন, যদি ভালো হয় তাহলে আপনি প্যাকেট করে আপনার পাশের মুদি দোকানে দেন, পাশের চায়ের দোকানে দেন। যদি কাস্টমারের চাহিদা বাড়ে, কাস্টমার যদি দ্বিতীয়বার চায়, তাহলে আপনি বড় আকারে 5 কেজি 10 কেজি চাউল এনে সাপ্লাই দিতে থাকেন। এরপরে আস্তে আস্তে যখন আপনার চাল ভাজা জনপ্রিয়তা পাবে তখন আপনার ফ্যাক্টরি বড় করতে পারবেন। সরিষার তেলের প্যাকেজিং করতে পারেন। প্রান্তিক চাষি অথবা গ্রাম্য হাট থেকে সরিষা কিনে সুন্দর করে ভাঙিয়ে এরপরে অথেন্টিক একটা নাম দিয়ে বোতলজাত করে আপনি বাজারজাত করতে পারেন পাইকারি। সয়াবিন তেল প্যাকেজিং করে আপনি পাইকারি বিক্রি করতে পারেন। চা পাতা প্যাকেট করতে পারেন। চা পাতা প্যাকেজিং করতে গেলে আপনাকে শ্রীমঙ্গল যেতে হবে, সিলেট যাওয়া লাগবে, পঞ্চগড় যাওয়া লাগবে। ওই সব জায়গা থেকে আপনি অনেক কম দামে বস্তা ধরে চা পাতা কিনে নিয়ে এসে পাউচ প্যাকেটে প্যাকেট করে তারপরে চায়ের দোকানগুলোয় পাইকারি দিতে পারেন, মুদি দোকানে পাইকারি দিতে পারেন। তবে চা পাতার ব্যবসা করতে গেলে প্রথম টার্গেট থাকবে চায়ের দোকানে পাইকারি দিবেন। তারা 1 কেজি, আধা কেজি এবং 2 কেজির প্যাকেটগুলো নিয়ে থাকে। শুরুতে 2-1টা দোকান টার্গেট করেন। ব্যবসা যদি ভালো হয়, আপনার চা পাতার যদি কালেকশন ভালো হয়, বিভিন্ন জায়গায় মাল দিতে পারবেন। 1 দোকান, 2 দোকান, 5 দোকান, 10 দোকান। ব্যবসা কিন্তু একদিনেই হয় না। আপনি মধু কিনে নিয়ে এসে সুন্দর করে আপনি 100 গ্রাম থেকে শুরু করে 1 কেজি পর্যন্ত প্যাকেটজাত করে আপনি এগুলা পাইকারি দরে বিক্রি করতে পারেন। মুদি দোকানে দিবেন, মুদি মালের পাইকারি দোকানে দিবেন। সব জায়গায় আপনার মালগুলা চলবে যদি আপনি 100 গ্রাম থেকে প্যাকেট করা শুরু করেন। মার্কেট থেকে কাঁচা বাদাম নিয়ে এসে বাসায় বসে ভাজবেন। এরপরে আপনি 10 টাকা, 20 টাকা, 50 টাকার প্যাকেট করবেন। প্যাকেট করে মুদি দোকান, চায়ের দোকানে পাইকারি দিবেন। মোট কথা, যেসব জায়গায় এই বাদাম ভাজা বিক্রি করে খুচরা, তাদের কাছে আপনি পাইকারি দরে বিক্রি করবেন। বাদাম বার তৈরি করে বিক্রি করতে পারেন। বাদাম বার তৈরির রেসিপি কিন্তু খুবই সহজ। ইউটিউব ঘেটে আপনি এই বাদাম বার কীভাবে তৈরি করা হয় এটা শিখে নিতে পারেন। একদম পাতলা স্বচ্ছ পলি প্যাকেট করবেন, অথবা আপনি বয়মজাত করতে পারেন। স্বচ্ছ পলি প্যাকেট করে বয়মজাত করে আপনি মুদি দোকানে পাইকারি দিয়ে দেন। প্রথম টার্গেটটাই মুদি দোকান করেন, তাহলেই দেখবেন এই ব্যবসাটা চলবে। হোমমেড সাবান তৈরি করে আপনি বিক্রি করতে পারেন। হোমমেড সাবান মানে 200 থেকে 500 টাকায় বিক্রি। নর্মালি সাবান কিন্তু আমরা ব্র্যান্ডেড সাবানগুলা 60 থেকে 80 টাকা, 100 টাকা, 120 টাকার মধ্যে কিনি। কিন্তু হোমমেড যে সাবানগুলো আছে, নন ব্র্যান্ডেড সাবান 200 থেকে 500 টাকায় আমরা কিনে ফেলি। কারণ ওই সাবানগুলায় অনেক উপকারিতা আছে। চন্দন থাকে, মধু থাকে, ছাগলের দুধ থাকে। এই সমস্ত মনে করে আমরা কিন্তু এগুলাই বেশি ব্যবহার করি। পাবলিক কিন্তু টাকার দিকে তাকায় না। অথেন্টিক খোঁজ পেলেই টাকার চিন্তা না করে ওইটা কিনে বাসায় নিয়ে এসে ব্যবহার করে। তাই আপনি এই হোমমেড সাবানটাও তৈরি করে বিক্রি করতে পারেন। তবে হোমমেড সাবান তৈরি করার আগে কিছু প্রশিক্ষণ নিয়ে তারপরেই তৈরি করবেন। হুটহাট করে তৈরি করতে গিয়ে আপনি মানুষের ক্ষতি করতে যাবেন না। ভিনেগার তৈরির রেসিপি শিখে ভিনেগার তৈরি করে আপনি পাইকারি বিক্রি করতে পারেন। আমাদের দেশে কিন্তু ভিনেগারের চাহিদা অনেক বেশি আছে। বাজারে খোঁজ নিয়ে দেখে আপনার ভালো লাগলে এই ব্যবসাটা করতে পারেন। ইলেকট্রিক মালের পাইকারি ব্যবসা করতে পারেন। ইলেকট্রিক মালের পাইকারি মার্কেট থেকে মাল পাইকারি কিনে নিয়ে এসে খুচরা দোকানে পাইকারি বিক্রি করবেন। হার্ডওয়্যারের পাইকারি ব্যবসা করতে পারেন। মুদিমালের পাইকারি ব্যবসা করতে পারেন। সবচাইতে সহজ ব্যবসা, যেটা আপনার বাসার নিচের মুদি দোকানেই আপনি পাইকারি বিক্রি করতে পারবেন। শুরুটা 1 দোকান দিয়েই হোক। মালগুলা আপনি যদি ঢাকার চক বাজার থেকে কালেকশন করতে পারেন, অনেক কম দামে কিনতে পারবেন। আপনি কেক তৈরির ব্যবসা করতে পারেন। শুরুটা আপনার কাপ কেক দিয়ে হবে। 2000 টাকা পুঁজি হলেই কাপ কেক তৈরির ব্যবসা আপনি শুরু করতে পারবেন। আর যেহেতু মার্কেটিংটা আপনার হাতের নাগালে, খুব সহজ। বাসার নিচের মুদি দোকানেই 10টা কেক তৈরি করে পাইকারি দেন।
যদি ওই 10টা বিক্রি হয়ে যায়, দোকানদার আপনার কাছে মাল আবার চায়, আপনি 2 দোকান টার্গেট করেন, এরপরে 10 দোকান, 20 দোকান, আস্তে আস্তে ব্যবসা হবে। আজকে ব্যবসা শুরু করলেন, কালকেই হয়ে যাবে। আকাশ কুসুম কল্পনা করে কিন্তু ঘুম নষ্ট করবেন না, তাহলে হবে না। স্ট্রাগল করতে হবে। ব্যবসা করতে হলে কষ্ট করতে হবে, ধনী হতে হলে অনেক পরিশ্রম করতে হবে, মাথা খাটানো লাগবে। আপনি আজকে চাইলেন, কালকেই ধনী হয়ে গেলেন আর আমাকে গালি দিলেন, এইরকম চিন্তা করবেন না। স্বপ্ন দেখতে হবে, স্বপ্ন দেখা শিখেন। আপনি কোথায় আছেন সেই চিন্তা না করে কোথায় যাবেন সেই চিন্তা করেন, তাহলে আপনার স্বপ্ন বাস্তবায়ন হবে। 20,000 টাকা পুঁজি ইনভেস্ট করে আপনি ঔষধের পাইকারি ব্যবসা করতে পারেন। শুরুতে একটা ফার্মেসি টার্গেট করবেন, এরপরে যখন ব্যবসা আপনার বোঝা হয়ে যাবে, পাইকারি মার্কেট চিনে গেলেন, খুচরা সব কিছু বুঝে গেলেন, তখন আপনি 2-3টা দোকান টার্গেট করতে পারেন। আপনার শোবার ঘরে খাটের নিচ থেকেই মাশরুম চাষ করতে পারেন মাত্র 5,000 টাকা পুঁজি ইনভেস্ট করে। ব্যবসা করার জন্য আপনার পকেট যদি একেবারে খালি থাকে, তাহলে 4টা রঙিন মাছ দিয়ে আপনি রঙিন মাছের ব্যবসা শুরু করতে পারেন। আপনার বাসায় নিশ্চয়ই গামলা আছে, 4টা মাছের দাম 200 টাকা নিবে। আপনি মাছগুলা বাসায় এনে ছেড়ে দেন, 50 টাকার খাবার আনলে 6 মাস খাওয়াতে পারবেন। রঙিন মাছ কিন্তু খাবারও খুব কম খায়। যেগুলা বাচ্চা দেয়, যে মাছগুলাই ডিম দেয় ওই মাছ কিনতে যাবেন না। যেগুলা বাচ্চা দেয় ওই মাছ কিনে নিয়ে এসে বাসার বারান্দায় রেখে দেন, হালকা পাতলা রৌদ্র পেল। বাচ্চা কি পরিমাণ দেয় আর বাচ্চা কিভাবে বড় হয় দেখবেন। আর যদি ছাদ থাকে তাহলে তো কোনো কথাই নেই। অনেকেই বারান্দায় এই রঙিন মাছ চাষ করছে, তবে এই মাছ চাষ করার আগে ইউটিউব ঘেটে জেনে নেন কিভাবে চাষ করে, কারা কত টাকা ইনভেস্ট করে এখন কোটিপতি হয়ে গেছে। তাহলে এই রঙিন মাছটার ব্যাপারে আপনি একটু ঘেটে দেখতে পারেন। আপনার ভালো লাগলে এটা করতে পারেন, আহামরি খাটনিও লাগে না, শুধু 2 বেলা খাবার দিবেন। আপনি চিপস প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। আপনি যদি আলু চিপস তৈরি করে সুন্দর করে প্যাকেজিং করে পাইকারি দিতে পারেন, ভালো। আর যদি তা না করতে চান, খাটনি কম করতে চান, তাহলে পাইকারি মার্কেট থেকে সোয়ারিঘাটে পাইকারি আলু চিপস পাওয়া যায়, ওইখান থেকে সুন্দর করে নিয়ে এসে ভেজে মশলা মিশিয়ে সুন্দর করে প্যাকেট করে আপনি মুদি দোকানে পাইকারি দেন। যেহেতু মার্কেটিংটা খুব সহজ, তাহলে এই ব্যবসাটা আপনার জন্য খুব সহজ হবে। পশু খাদ্য প্যাকেজিং করতে পারেন, মাছের খাবার প্যাকেজিং করতে পারেন। 20,000 টাকা পুঁজির মধ্যে ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসা করতে পারেন। আপনি প্যাকেজ কিনে নিয়ে আসবেন, ওইখানে সিলার মেশিন থাকবে, ওয়েট মেশিন থাকবে, 50 কেজি ডিটারজেন্ট থাকবে, সাথে কিছু পাউচ প্যাকেট ফ্রি থাকবে। পাউচ প্যাকেট শেষ হয়ে গেলে যাদের কাছ থেকে প্যাকেজ কিনবেন তাদের কাছ থেকে সব কিছুই আপনি পাইকারি দরে কিনে নিয়ে এসে মার্কেটিং করতে পারবেন। ডিটারজেন্ট প্যাকেজিংয়ের ব্যবসায় কিন্তু লাভ অনেক বেশি, তবে মার্কেটিংটা একটু কঠিন। সবাই ব্র্যান্ড খোঁজে, তাই নন ব্র্যান্ড মার্কেটিং করতে হলে আপনাকে একটু টেকনিক করতে হবে। দেখা গেছে অনেকে ডজনে একটা ফ্রি দেয়, আপনি 2টা দেন। লাভ যেহেতু বেশি থাকে, লাভ শুরুতে কম করেন, মার্কেটটা ধরেন, অথবা একটা অটো ভ্যান নিলেন বা পায়ে চালানো ভ্যান নিলেন, নেওয়ার পর আপনি মহল্লায় মহল্লায় ঘুরে বিক্রি করতে পারেন। পপকর্ন তৈরির ব্যবসা করতে পারেন। মার্কেট থেকে কাঁচা ভুট্টা কিনে নিয়ে আসবেন। ভুট্টার কিন্তু বিভিন্ন প্রকার আছে, যে ভুট্টায় ওই পপকর্ন তৈরি হয় ওই ভুট্টাটা কিনে নিয়ে এসে বাসায় এনে সুন্দর করে ভেজে আপনার সিক্রেট মশলা তৈরি করবেন। মশলা মিশিয়ে আপনি আগে খেয়ে দেখবেন, যদি ভালো লাগে তাহলে আপনি মার্কেটিং করবেন। সবচেয়ে বড় কথা, মার্কেটিংটা যেহেতু আপনার মহল্লা থেকেই হবে, তাহলে আপনার মার্কেটিংটা সহজ হয়ে গেল, কঠিন কিছু না। তাই এই ব্যবসাটাও আপনি করতে পারবেন। যতগুলা ব্যবসার কথা বললাম, প্রত্যেকটা ব্যবসার মার্কেটিংটা সহজ। আপনি যখন উদ্যোক্তা হবেন তখন মার্কেটিংয়ের চিন্তা আগে করে উদ্যোক্তা হবেন। আর আমি যে ব্যবসাগুলোর কথা বললাম, প্রত্যেকটা মার্কেটিং যেহেতু আপনার মহল্লা থেকেই করা সম্ভব, তাই এইখান থেকে যে কোনো একটা ব্যবসা পছন্দ করে আপনি নিতে পারেন। আর আপনি শুধু নেগেটিভ কমেন্ট করে যাবেন আর ব্যবসা শুরু করতে পারবেন না। প্রতিদিন ভিডিও দেখবেন, রাত্রে ঘুমাবেন, সকালবেলা উঠে দেখবেন কোনো কিছুই মনে নেই, আপনি আপনার জায়গায় রয়ে গেলেন। আপনাকে উপরে উঠতে হলে নতুন কিছু চিন্তা করতে হবে। আপনার কাছে যা আছে তাই নিয়ে নেমে যান। আকাশ কুসুম কল্পনা করার কোনো দরকার নেই। অন্যের কাছ থেকে ধার করে, ব্যাংক থেকে লোন নিয়ে বড় ব্যবসা শুরু করবেন, এসি ফিটিং রুমে আপনি বসবেন অফিস নিয়ে, ওরকম চিন্তা করে
আপনি কখনোই বড় হতে পারবেন না। বড় হতে হলে ছোট থেকে বড় হতে হবে। গাছ সবসময় শুরু থেকেই বড় হয়, তারপরেই ফল দেয়। তাই আপনার ব্যবসাটা ছোট থেকে বড় করবেন, তাহলে আপনি লাভটা ভালোভাবে খেতে পারবেন। আমার এই ভিডিও থেকে যদি কিছু শিখে থাকেন, বিন্দুমাত্র উপকার হয়ে থাকে, তাহলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়েন, যেন পরবর্তী নতুন কোনো বিজনেস মোটিভেশনাল ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে সর্বপ্রথম নোটিফিকেশন চলে যায়। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।